নমস্কার বন্ধুরা, আমাদের গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। আজ মহাশিবরাত্রি, তাই সকাল সকাল স্নান সেরে তৈরি হয়ে মন্দিরে চলে এসেছি। আমি আজকে আমার সাঁতরাগাছির ফ্ল্যাটের কাছে যে শিবদুর্গা মন্দির আছে সেখানেই এসেছি পুজো করতে। আজ মন্দিরটা এত সুন্দর করে সাজানো রয়েছে, তোমাদের সামনে কিছুটা শেয়ার করলাম। মন্দিরের বাইরে এখন সবাইকার পুজো দেবার জন্য ভিড়। আর আমাদের মন্দিরটা ঠিক বাইরে দিকেই রয়েছে এই গাছ, আর এই গাছের তলাতেও রয়েছে বেশ কিছু শিবলিঙ্গ। আমরা সকলেই যখন পুজো করতে আসি দুটো জায়গাতেই পুজো করি। মন্দির এবং আশেপাশের পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমরা খুব সকাল সকালই আজ পুজো দিতে চলে এসেছি। আজ সারাদিন ধরেই মন্দিরে পুজো হবে আর তার সাথে থাকবে বিভিন্ন রকমের অনুষ্ঠান। আমি আমার পুজো সেরে এখান থেকে প্রসাদ আর ফুল নিয়ে চলে আসলাম আমার বাড়িতে। আজকের ভিডিওটা শুধু মন্দিরের নয়, আমি আমার শিবরাত্রি কি করলাম তা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। বাড়ি চলে এসে খাবার দাবার বানানোর জন্য সমস্ত কিছু রেডি করেছি। আজকে কি বানাবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। প্রথমেই বানাবো পায়েস। পায়েস বানানোর জন্য আগে দুধে ভালো করে জাল দিয়ে দিয়েছি। আর আমি পায়েস বানানোর জন্য ক্ষীরের এই মিক্সারটা ব্যবহার করে থাকি। এটা খুব সহজেই আর খুব তাড়াতাড়ি একটা সুন্দর পায়েস তৈরি হয়ে যায়। এটা পুরো রেডিমেড, এর মধ্যে সমস্ত কিছু উপকরণগুলো একসাথে মেশানোই থাকে আর বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসও এতে অ্যাড করা থাকে। শুধু লাস্টে তোমার পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করতে হয়। আমি এই মিক্সারটাকে আগেই ভালো করে একটু ঘি দিয়ে ভেজে কৌটোয় ভরে রেখে দিয়েছিলাম। যারা হাতে কম সময় পাও তারা এটা দিয়ে সহজেই পায়েস বানাতে পারো। দুধ গরম হয়ে গেছে, এখন আমি 2 চামচের মতো এই মিক্সারটা দিয়ে দিয়েছি আর ভালো করে গাঢ় করে নিয়েছি। আর এখন আমার পায়েস অলমোস্ট রেডি। আর নামাবার আগে আমি গুড় দিয়েছিলাম। আমি পায়েসে চিনি ব্যবহার করি না, বেশিরভাগ সময়ই গুড় দিয়ে থাকি। পায়েস রেডি হয়ে গেছে, ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে আজ বানাবো নিরামিষ কুমড়ো আর ছোলা দিয়ে তরকারি। তার জন্য রাত্রিতেই ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি আলু আর কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর প্রথমেই তেল গরম করে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তারপরে দিয়েছি 2টো তেজপাতা। সেটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু আদার পেস্ট। নিরামিষ রান্না, আদা ছাড়া সেরকম কিছু ইউজ করিনি। আদাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তার মধ্যে 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা যে যার পছন্দ মতো দেয়, কিন্তু আমাদের বাড়িতে সেরকম কেউ ঝাল খায় না বলে আমি ঝালটা কমই দিলাম। এরপর আলুগুলোকে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভাজতে দিয়ে দেব। খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এরপর ছোলাগুলো দিয়ে নেড়ে চেড়ে কুমড়োগুলোকেও দিয়ে দিলাম। কুমড়ো সেদ্ধ হতে যেহেতু কম সময় লাগে, তাই আলুগুলো আগে একটু ভালো করে ভেজে নিয়েছি, তারপরে কুমড়োটা দিয়েছি। এরপর ভালো করে আলু, কুমড়ো আর ছোলাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। নিরামিষ দিনে তোমরা কি খাবার বানাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের পছন্দের রেসিপি যদি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমরা কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও। খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে যখন দেখলাম যে আলু আর কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল ছিটিয়ে আবার মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে আলু আর কুমড়োগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তরকারি আমার হয়ে গেছে। এবার আজকে বানাবো আর একটা জিনিস। তার জন্য প্রথমেই সামান্য একটু সুজি আর একটু গুড় আর তার সঙ্গে মুড়িকে বেটে আমি মেখে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ। তারপর এটাকে গোল গোল করে হাতের তালুতে ভালো করে বড়া শেপ দিয়ে তেলে ভালো করে ভেজে রেখে দিলাম। আর তারপর একদম লাল লাল করে ভেজে তুলে দিলাম। এটা এক রকমের পিঠে বলতে পারো। আমি এটা প্রায়ই বানিয়ে থাকি আর আমার এটা খেতে খুব ভালো লাগে। এরপর বানাবো ছোলার ডাল। রাত্রিবেলাতেই ভালো করে ছোলাগুলোকে ধুয়ে আর জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াইতে গোটা
গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। তারপর একটু আদার পেস্ট দিয়ে দিলাম, নেড়ে চেড়ে আমার পছন্দের টমেটোকেও দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালের পেস্ট সেটা দিয়ে দিলাম। তারপর এটা ভালোভাবে নেড়ে চেড়ে আর নামাবার খানিকক্ষণ আগে যখন এটা ফুটে গেল তখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য হিং দিয়ে নামিয়ে দিলাম। রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর বানাবো আজকের লুচি। তার জন্য ময়দাকে ভালোভাবে মেখে প্রথমেই রেখে দিয়েছিলাম। এবার সেটাকে লেচি কেটে একটা একটা করে বেলে নিলাম। আর অন্যদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর একটা একটা করে লুচিগুলোকে ভেজে ছেঁকে ছেঁকে তুলে নিলাম। ব্যাস, আজকের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দিতে গিয়েছিলাম তখন মিষ্টিও এনেছিলাম। আর আজকের রেসিপিতে তাই জন্য রয়েছে লুচি, পায়েস, কুমড়োর ছক্কা, ছোলার ডাল, সুজির পিঠে আর মিষ্টি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা আজকের দিনে কে কী করেছো সেটাও আমাকে জানিও। আমার নিত্য নতুন ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে সেটা জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর